বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। শুরু করছি সুখের সংসার অনুষ্ঠানটি। সুখের সংসার অনুষ্ঠানে আজ আমি আপনাদের সামনে যে ভিডিও নিয়ে উপস্থিত হয়েছি সেটি হচ্ছে যে কোনো লোককে বেমার বা রোগ চালান করিতে পারিবেন এই কালাম এই নকশা দিয়ে। আবারও বলছি, আজ আমি আপনাদের সামনে যে ভিডিও নিয়ে উপস্থিত হয়েছি সেটি হচ্ছে যে কোনো লোককে বেমার অসুখ বিসুখ রোগ চালান করিতে পারিবেন এই কালাম এই নকশা দিয়ে। যারা নাকি আমার সুখের সংসার ও চ্যানেলটি দেখতেছেন ও দেখবেন, আমি তাদের সকলকেই অনুরোধ করে বলছি, সর্বপ্রথমে আপনি আপনার নিজ মোবাইলে আমার ভিডিওটিকে সাবস্ক্রাইব করুন। আপনি যদি আমার ভিডিওটিকে সাবস্ক্রাইব করে রাখুন, তাহলে আমি যে ভিডিও ছাড়ব সর্বপ্রথমে আপনার কাছে চলে যাবে, আপনি দেখতে পারবেন। যেটা আপনার দরকার সেটা আপনি দেখলেন, আর যেটা দরকার না সেটা স্কিপ করে চলে গেলেন। ছোট্ট একটু ভিডিও মস্ত বড় উপকার হতে পারে আপনার বন্ধু বান্ধব, আত্মীয় স্বজন ও পাড়া প্রতিবেশীর। আমি ফকির ফয়সাল আহমেদ ইকবাল টাকার বিনিময় যে কোনো তাবিজ কবজ ঝাড়ফুঁক ইত্যাদি করে থাকি। আমি চাই সারা পৃথিবীতে যত মানুষ আছে সকলেই আমার ভিডিও দেখে পবিত্র কালাম নকশা ও মন্ত্রগুলো দেখে তারা নিজেরা কাজকর্ম করে তারা উপকৃত হোক। আর আমার জন্য সবাই দোয়া করবেন। আমি ফকির ফয়সাল আহমেদ ইকবাল টাকার বিনিময় যে কোনো তাবিজ কবজ ঝাড়ফুঁক ইত্যাদি করে থাকি। যারা নাকি করতে পারবেন না তারা টাকার বিনিময় আমার কাছ থেকে যে কোনো কাজকর্ম করায় নিতে পারিবেন। স্ক্রিনে আমার মোবাইল নাম্বারটি দেওয়া আছে 01727275341। ঠিকানাটা বলছি, দেশিপাড়া টেলাসের পাশে, মধ্যপাড়া, জয়দেবপুর, গাজীপুর। এবার নকশাটি ও কালামটি দেখুন। যে কোনো লোককে বেমার বা রোগে চালান করিতে পারিবেন বা রোগ আক্রান্ত করে দিতে পারিবেন এই কালাম এই নকশা দিয়ে। ভালো করে দেখুন, এই কালামটি এই নকশাটি আপনাকে অঙ্কন করিতে হবে। নকশাটি এবং কালামটি যেহেতু দেখা হয়ে গেল, আমি নিয়মটি বলবো, প্রথম থেকে শেষ পর্যন্ত আমার সাথে থেকে নিয়মটি দেখুন, শুনুন, তারপরে কাজ করুন। আপনার কাজটি তাহলে হয়ে যাবে। আর না শুনে না দেখে কাজ করতে গেলে আপনার কাজটি হবে না, আর বলবেন ফয়সাল আহমেদ ইকবাল ভাই কি ভিডিও দেয়, একটি কাজ করলো কাজ হয় না। যাই হোক, নিয়মটি বলতেছি। আপনি যদি কোনো লোককে কাউকে বেমার করিতে চান, এই তাবিজটি তিতা জাতীয় দ্রব্য দ্বারা এই নকশাটি আপনি অঙ্কন করিবেন বা লিখবেন। তিতা জাতীয় বলতে বোঝা হইল নিম গাছ, নিম পাতা, করল্লা গাছ, করল্লা পাতা, আর হইল এই যে নিম জাতীয় যে তিতা জাতীয় যেগুলো আছে সেগুলো দিয়েই আপনি এই নকশাটিকে অঙ্কন করবেন। অঙ্কন করা হইলে পরে নকশার নিচে তাহার নাম, তাহার পিতার নাম, মাতার নাম লিখে আম গাছের খড়ি দ্বারা বা ডালা দ্বারা এই তাবিজটি পুড়িয়ে দিবেন। তাহা হলে আপনার কাজটি হয়ে যাবে। যেমন চিরতা আছে, চিরতা, নিম পাতা, করল্লা পাতা। আবারও বলছি, চিরতা, নিম পাতা, করল্লা পাতা এগুলো ভিজিয়ে আপনার কালি বানিয়ে তারপরে এই নকশাটি অঙ্কন করবেন। নকশাটি অঙ্কন করা হইলে নকশার নিচে যারে আপনি অসুখ বিসুখ
বেমার চালান করতে চান, তাহার নাম, তাহার বাবার নাম, মাতার নাম লিখে এই তাবিজটি যে কোনো আম গাছের খড়ি বা ডালা দিয়ে বা গাছ দিয়ে পুড়িয়ে দিবেন। তাহা হলে আপনার কাজটি হয়ে যাবে। যারা নাকি নামাজ পড়েন না, সকলেই 5 ওয়াক্ত নামাজ পড়ার চেষ্টা করিবেন। নামাজ পড়লে মন ভালো থাকে, দিল ভালো থাকে, অন্তর ভালো থাকে, গুনাহ থেকে বেঁচে থাকা যায়। এ বলে বিদায় নিলাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।